এরকম করে উপর দিক থেকে তেল দিতে থাকবেন, তাহলে দেখবেন পোয়াটা একদম ফুলে উঠেছে, এরকম লুচির মতো। দেখতে মনে হচ্ছে না একটা ছোট্ট একটা লুচি, বাট এটা লুচি না, এটা হলো গিয়ে মালপোয়া পিঠা বানাচ্ছি আমি। আমাদের এদিকটায় এটাকে মালপোয়া পিঠা বলে। আপনাদের এদিকে কি বলে আমি জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে উপর দিক থেকে তেল ছড়াতে থাকবেন, তাহলে কি হবে, নিচ দিকটা যেভাবে ভাজা হচ্ছে উপর দিকটাও ঠিক অমনি ভাজা হতে থাকবে। আর এই দেখুন স্টিমটা একদম আমি লোতে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আমার টেকনিকটা আপনাদেরকে দেখালাম, আমি কিভাবে মালপোয়াটা করি। আর এই দেখুন আমার ব্যাটারটা, আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করিনি, জাস্ট 1.5 কাপ আটা আর 1/4 কাপ সুজি দিয়েছি, আর 200 গ্রাম গুড় দিয়েছি, সাথে জল তো অবশ্যই আছে। আচ্ছা, আরেকটা কথা বন্ধুরা মনে রাখবেন, গুড়টা যখন আপনি ব্যবহার করবেন, গুড়টাকে আপনি প্রথমে ছোট ছোট করে কেটে এটাকে যতটুকু ব্যাটার আপনার দরকার ঠিক ততটুকু জল দিয়ে আপনি গুড়টাকে ভিজিয়ে রাখবেন। ঠিক আছে, যখন গুড়টা গলে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে, অবশ্যই ছেঁকে নেবেন, নয়তো গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে। আপনি ছাঁকলে যখন ছাঁকবেন তখন দেখবেন ছাঁকনিতে ময়লাগুলো উঠে আসবে, তখন বুঝতে পারবেন গুড়ে অনেক ধরনের। আমরা কী করি, কখনো কখনো গুড়টা এমনি কেটে কেটে ডাইরেক্ট দিয়ে দিই, কিন্তু এরকম সরাসরি দেবেন না, গুড়ের মধ্যে বিভিন্ন রকম ময়লা থাকে, এই জন্য ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমার শেষ পর্যায়ের মালপোয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, একদম যেহেতু কম আঁচে হচ্ছে, তাই অনেকটা সময় লাগিয়ে আমি করছি এটাকে। আর নামানোর সময় এভাবে একটুখানি চেপে, তাহলে দেখুন তেলগুলো সব বেরিয়ে আসছে। যে আমার কয়টা ইতিমধ্যে হয়েই গেছে, এখন আমি দেব আরেকটা। আমি এবার প্রথম থেকে দেখাচ্ছি। এই দেখুন, এতটুকু হাতাতে অল্প করে এতটুকু করে ভর্তি করে নিয়েছি, এখন এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা যখন আস্তে আস্তে ফুলতে শুরু করবে তখন সাইড থেকে তেল উঠানো শুরু করবে, এরকম তেল দিতে থাকবে, এটা ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এই দেখুন ফুলে উঠছে। আমি এখন পাশ দিক থেকে তেল দেওয়া শুরু করবো। এই দেখুন কীভাবে ফুলছে, ইনস্ট্যান্ট ফুলছে। এইভাবে তেল দিতে থাকবেন।